ব্যর্থতা আর হতাশার অতল অন্ধকারে ডুবে গিয়ে যখন মনে হয় জীবনের সব পথ বন্ধ হয়ে গেছে, ঠিক তখনই আত্মিক জাগরণ আর অন্তরের গভীর বিশ্বাসই পারে এক নতুন ভোরের আলো দেখাতে। নমস্কার, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে। আজ আমরা কোনো কাল্পনিক কাহিনীর জগতে হারিয়ে যাব না। আজ আমরা অবগাহন করব এমন এক আধ্যাত্মিক এবং জাগতিক চেতনার মহাসমুদ্রে, যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। বর্তমান যুগের এক পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার প্রতিটি বাণী আমাদের ক্লান্ত মনের জন্য এক পশলা বৃষ্টির মতো কাজ করে, সেই গৌরঙ্গ দাস মহাশয়ের জীবনের গভীর উপলব্ধি এবং তার অসাধারণ মোটিভেশনাল বা অনুপ্রেরণামূলক দর্শনের গভীরে আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি। বর্তমানের এই চরম ব্যস্ত এবং অতি যান্ত্রিক সমাজে মানুষ যখন সুখের সন্ধানে অন্ধের মতো চারদিকে ছুটে বেড়াচ্ছে, অথচ দিন শেষে এক চরম একাকিত্ব আর মানসিক অশান্তি তাদের গ্রাস করছে, তখন গৌরঙ্গ দাস আমাদের মনে করিয়ে দেন যে আসল সুখের উৎস কোনো বাহ্যিক বস্তুর মধ্যে লুকিয়ে নেই, তা রয়েছে আমাদের নিজেদের মনের ভেতরে এবং আমাদের চারপাশের মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে। গৌরঙ্গ দাসের জীবন দর্শন আমাদের শেখায় যে জীবন কোনো প্রতিযোগিতা নয়, জীবন হলো এক অনন্ত আবিষ্কারের পথচলা। আমরা প্রায়শই নিজেদের তুলনা অন্যের সাথে করতে গিয়ে নিজেদের ভেতরের শান্তিটুকু হারিয়ে ফেলি। আমরা ভাবি অন্যের কাছে যা আছে তা যদি আমার কাছে থাকত, তবে বোধহয় আমি অনেক বেশি সুখী হতাম। কিন্তু এই তুলনা করার মানসিকতাই হল মানুষের সমস্ত দুঃখের মূল কারণ। গৌরঙ্গ দাস মহাশয় তার সুন্দর বাচনভঙ্গি এবং গভীর আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন যে পরমেশ্বর প্রতিটি মানুষকে এক অনন্য গুণ এবং সম্ভাবনা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার জীবনের একটি নিজস্ব উদ্দেশ্য রয়েছে, একটি নিজস্ব গতি রয়েছে। তাই অন্যের গতি দেখে নিজের পথ পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং পরমেশ্বরের ওপর আস্থা রাখুন। যখন আপনি নিজের প্রতি সৎ থাকবেন এবং প্রতিটি কাজকে ঈশ্বরের আরাধনা হিসেবে জ্ঞান করবেন, তখন আপনার ভেতরের সমস্ত নেতিবাচক চিন্তা এক নিমেষে দূর হয়ে যাবে। তিনি আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য, অর্থাৎ সময়ের গুরুত্ব এবং মনস্তাত্ত্বিক স্থায়িত্ব নিয়ে কথা বলেছেন। আমরা প্রায়শই অতীতের ভুলভ্রান্তি অথবা ভবিষ্যতের অমূলক চিন্তা নিয়ে বর্তমানের এই সুন্দর মুহূর্তটিকে নষ্ট করে ফেলি। অতীত চলে গেছে, তাকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের কারও নেই, আর ভবিষ্যৎ এখনও আসেনি, তার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের হাতে যা আছে তা হলো এই বর্তমান মুহূর্ত। গৌরঙ্গ দাস আমাদের শেখান কিভাবে এই বর্তমানের প্রতিটি ক্ষণকে সচেতনভাবে এবং কৃতজ্ঞতার সাথে যাপন করতে হয়। জীবনে যাই ঘটুক না কেন, প্রতিটি পরিস্থিতির পেছনে একটি সুনির্দিষ্ট কারণ থাকে এবং প্রতিটি সংকট আসলে আমাদের আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য একটি সুযোগ মাত্র। যখন আমরা এই সত্যকে হৃদয়ে ধারণ করতে পারব, তখন জীবনের কোনো বড় ঝড়ই আমাদের মানসিকভাবে ভেঙে ফেলতে পারবে না। আমরা তখন প্রতিটি বাধা কাটিয়ে উঠে এক নতুন উদ্যমে পথ চলতে শুরু করব। তার বাণীগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি বারবার ফুটে ওঠে তা হল সম্পর্কের গভীরতা এবং নিঃস্বার্থ সেবা। আধুনিক যুগে আমরা সবাই নিতে ভালোবাসি, দিতে নয়। আমরা ভাবি কে আমাকে কতটা ভালোবাসলো, কে আমাকে কতটা গুরুত্ব দিল। কিন্তু গৌরঙ্গ দাসের দর্শন বলে নেওয়ার মধ্যে নয়, বরং দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের পরম আনন্দ। আপনি যখন কোনো প্রতিদানের আশা না করে কাউকে সাহায্য করবেন, কারো মুখে হাসি ফোটাবেন, তখন আপনার মনের ভেতরে যে ঐশ্বরিক শান্তি অনুভূত হবে, তা পৃথিবীর কোনো ধনসম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। বন্ধুত্ব হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা সমাজের সাধারণ মানুষের সাথে যোগাযোগ, প্রতিটি ক্ষেত্রেই আমাদের সহমর্মিতা এবং ক্ষমার মনোভাব রাখা অত্যন্ত জরুরি। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি যদি তার প্রতি শোধ নেওয়ার কথা ভাবেন, তবে আপনি নিজের মনের পবিত্রতাকেই নষ্ট করছেন। ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি দুর্বল, ক্ষমা করার অর্থ হলো আপনি আপনার ভেতরের শান্তির মূল্য অনেক বেশি বোঝেন। এই কঠিন জীবনযুদ্ধে জয়ী হতে হলে আমাদের নিজেদের মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মন হলো এক অবাধ্য ঘোড়ার মতো, তাকে যদি সঠিক লাগাম দিয়ে পরিচালনা করা না যায়, তবে সে আমাদের পতনের দিকে নিয়ে যাবে। গৌরঙ্গ দাস মহাশয় আমাদের মনের এই চঞ্চলতাকে শান্ত করার জন্য আধ্যাত্মিক অনুশীলনের ওপর জোর দিয়েছেন। প্রতিদিন কিছুটা সময় নিজের সাথে কাটানো, পরমেশ্বরের নাম স্মরণ করা এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা আমাদের মানসিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। যখন আমাদের মন শান্ত এবং পবিত্র হবে, তখন আমাদের প্রতিটি সিদ্ধান্ত সঠিক হবে এবং আমরা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে সঠিক পথটি বেছে নিতে পারব। তিনি আমাদের মনে করিয়ে দেন যে মানুষের আসল সৌন্দর্য তার বাহ্যিক অবয়বে বা পোশাকে থাকে না, তা থাকে তার পবিত্র চরিত্রে, তার ব্যবহারে এবং তার চিন্তাভাবনার গভীরতায়।
আজকের যুব সমাজের উদ্দেশ্যে তার যে দিকনির্দেশনা তা সত্যিই একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দিশারি। যুব সমাজ আজ ভুল পথে চালিত হচ্ছে সস্তা বিনোদন এবং কৃত্রিম আকর্ষণের মোহে। তারা ভাবছে রাতারাতি সফল হওয়াই বুঝি জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু গৌরাঙ্গ দাসের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে তাসের ঘরের মতো রাতারাতি গড়ে ওঠা সাফল্য যেমন ক্ষণস্থায়ী, তেমনই তা মানুষকে অহংকারী করে তোলে। আসল সাফল্য হল ধাপে ধাপে নিজের চরিত্র গঠন করা, কঠিন পরিশ্রম করা এবং ধৈর্যের সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। জীবনের এই যাত্রাপথে অনেকবার ব্যর্থতা আসবে, অনেকবার মানুষ আপনাকে অবহেলা করবে, কিন্তু সেই সমস্ত অবহেলাকে নিজের জ্বালানি হিসেবে ব্যবহার করে এগিয়ে চলাই হলো একজন প্রকৃত মানুষের পরিচয়। পরমেশ্বরের প্রতি ভক্তি এবং নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠা, এই দুটি ডানা যদি আপনার থাকে, তবে আপনি সাফল্যের যে কোনো উঁচুতে অনায়াসে উড়ে যেতে পারবেন। আসুন আমরা আজ থেকেই আমাদের মনের সংকীর্ণ দেওয়ালগুলো ভেঙে ফেলি। নিজের স্বার্থপরতার গণ্ডি থেকে বেরিয়ে এসে এক বিশাল বিশ্বজনীন হৃদয়ের অধিকারী হই। গৌরাঙ্গ দাস মহাশয়ের এই পরম পবিত্র জীবনদর্শন যেন শুধু আমাদের কানের মধ্য দিয়ে গিয়ে হারিয়ে না যায়, একে আমাদের জীবনের প্রতিটি রক্তকণায় মিশিয়ে নিতে হবে। জীবনে যাই ঘটুক না কেন, কখনো আশা হারাবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় ততটাই কাছে এগিয়ে আসে। আপনার ভেতরের অনন্ত শক্তিকে জাগিয়ে তুলুন, মনকে পবিত্র রাখুন এবং সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করুন। মানুষের এই আত্মিক রূপান্তর, জীবনের সঠিক পথ চলা এবং প্রতিটি পদে অনুপ্রেরণার আলো জ্বালিয়ে রাখতে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। নিজের ওপর অবিচল আস্থা রাখুন, জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকতার সাথে বরণ করে নিন এবং সর্বদা আপনার মনকে সুন্দর ও সমৃদ্ধ করতে চোখ রাখুন। আপনাদের একান্ত আপন ও ভালোবাসার এডুভাইব স্টুডিওর পর্দায়।